মুসল্লিয়ানি کرام আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরাবর আরোহণ করলেন বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফারি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী বরাবর উপর ওঠার পরে জিবরাইল যখন লাগাম ধরে টানতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে ফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু ঘোড়া থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে নবী একটু দেখুন তো আপনি সামনে কি দেখতে পাচ্ছেন। আমার নবী বলে আমি বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন। আমার নবী বলে অসংখ্য মানুষের নিচে বড় বড় পাথর মাথার নিচে চাপা দেওয়া, উপরে দিয়ে যখন মাথাটা রেখে বান্দাটা ঘুমাতে চাইবে চোখটা বন্ধ করবে, উপরে দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নবী আমাকে পেতে বলে তিনি জিবরাইল তারা কারা। জিবরাইল বলে নবী আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি তো সব কিছুই জানেন। নবী আমার বলে মনে রাখবা দুনিয়াতে যতবার জিজ্ঞেস করবো এটা কি এটা কেন হয়েছে মনে রাখবা আমি জানার জন্য প্রশ্ন করবো না, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করব। কিন্তু আমি নবী তো এমন একজন নবী ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, দুনিয়াতে সমস্ত জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমি মদিনা ওয়ালা। একটু জবান করে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল বলে নবী আপনি একটু সামনে চলুন, বলা হবে এই জায়গাটা কোন জায়গা। জিবরাইল বলে আমি নবীকে বোরাক উঠানোর পরে আরেকটু সামনে গেলাম। এবার আরেকবার যাওয়ার পরে জিবরাইল বলে ফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন। আমার নবী বলে অসংখ্য মানুষের জিব্রার মধ্যে লোহার বর্ষি শীতল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে, যতক্ষণ না জিব্রার টুকরো টুকরো হয়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে না যায় ততক্ষণ পর্যন্ত মাফ করা হয় না। জিবরাইল কারারে। জিবরাইল বলে নবী বলা হবে তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন। আমার নবী গেল। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন। নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ সেইখানে হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। রক্তের সাগর থেকে নাকটা যখন বের করবে আসমান থেকে ফেরেশতারা বড় বড় হিজার পাথর নিক্ষেপ করে মাথার মগজগুলো ওইটা রক্তের সাথে মিক্স হয়ে যায়। নবী জিবরাইল বলে এরা কারা। নবী বলা হবে একটু চলুন না। সর্বশেষ একটা জায়গার মধ্যে আল্লাহর নবী বলে আমি গেলাম। যাওয়ার পরে জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন। আমি দেখতে পারলাম 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখা যাচ্ছে। ওই গাছের নিচে কি দেখা যায়। জিবরাইল বলে নবী আমি দেখতে পারলাম ওইখানে সুন্দর নূরের সুরতে একজন মানুষ বসে আছে। নবী ইনার সামনে কি দেখা যায়। আমার নবী বলে ইনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী প্রথম জায়গার মধ্যে চলুন না। আপনি কি দেখেছেন। নবী বলে মাথার নিচে শিমুল তুলার বারিশ না বড় বড় পাথর তারা তারা অন্য কেউ নয়। ওইটি ফজরের সময় মসজিদে আযান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠা। বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বারিশ সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। বান্দা কোনো নামাজ পড়ছ নাই, এক কদম ডানও নিবি না বামও নিবি না, যারা পরিমাণ কদম হিলাতে পারবি না। সত্যি করে বল সেইটা কেন করছ নাই। বান্দা কান্না করে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। মানুষের বিভিন্ন বিচার আচার সালিশ করতে করতে সময় চলে গিয়েছে। আল্লাহ কালপাড়ার কাজ করেছি, রাস্তার কাজ করেছি, শীতবস্ত্র বিতরণ করে মানবতার ফেরিওয়ালা ছিলাম, মানুষ সেবা করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন। আমার আল্লাহ বলো ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা। আল্লাহ কে কে। আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গম্বর। তুমি তো শুধু একটা থানার এমপি ছিলা, কিন্তু সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি মানুষের কথা বুঝতা, সুলাইমান পিপিলিকের কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেরা পোকার কথা বোঝে, ঝাড় পোকার কথা বোঝে, বাতাসের কথা বোঝে, পাখির কথা বোঝে। কিন্তু গোটা পৃথিবী শাসন করার পর সুলাইমান যারা পরিমাণ একটা সেইটা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগাই নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পর বান্দাকে ডাক দিবে তুমি কোনো নামাজ পড়ো নাই। বান্দা বলবে আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার ক্যান্সার ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন। আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা চিনতে পারো কিনা। আল্লাহ কে কে। আমার আল্লাহ বলে তার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম।
বছর কানায় কামড় দিয়েছিল। আইয়ুব একটা বারও বলে না, যতবার কামড় দিয়েছিল আইয়ুব ততবার বলে আল্লাহ, ততবার বলে আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়ে শেষ করে ফেলায়, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আইয়ুব বলে আল্লাহ এটা আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতেই করে সিজদার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়ি নাড়ি একটু করে হলো পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুব যখন কামড়ানো শুরু করেছিল 98 কেজি ওজন ছিল। 12 বছর 18 বছরের কামড়ানোর পরে ওজনটা মাত্র 12 কেজি হয়ে গিয়েছে। ইব্রাহিমা বলে তাদের মধ্যে নেই স্বামীর কোনো ওজন আমি অনুভব করতে পারি না, কিন্তু আমার আইয়ুব জিন্দেগিতে ওই অসুস্থর মাঝে একটা নামাজও ছাড়ে না। যেমন অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দিবে, বান্দি তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী জুলুম করতো, নির্যাতন করতো, ওই স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এই হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। আসিয়া যখন রূপুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, তার তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে খাই মারে, ওইখান থেকে রক্ত ফোঁটা বের হয়, ছোট্ট ছোট্ট নাড়িগুলো ছিদ্র হয়ে টুকরা টুকরা বের হয়। আসিয়াকে খাই মারে, একটা বার বলে না। আসিয়া বলে আল্লাহ, ফেরাউন বলে কি রে আসিয়া, 9টা বছর জুলুম করলাম, অত্যাচার করলাম, একটা বার যদি আমি ফেরাউনকে খোদা বলতে, ওটা সাম্রাজ্য তোর নামে আমি লিখে দিতাম। এই আসিয়া 9 বছর পরে আজকে আমার একটা শাস্তি দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। আসিয়া বলে পশমের গোড়া যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো নাম বেরো হবে না। আসিয়া 2টা বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, চোখের মধ্যে পট্টি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ঠিক করে শোয়াই দিল। আসিয়া বলে হঠাৎ করে দেখলাম বুকুর উপর 9 মণ ওজনের একটা পাথর চাপা দিল। আমি হঠাৎ করে দেখলাম মরুভূমির উত্তপ্ত বালিগুলা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আমি বুঝে ফেললাম আমার পেটের বস্তুগুলা খসে খুশো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, হাড্ডিটা মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি আর সেইটা করতে পারবো না, সেইটা করতে হলে পেটের চামড়া লাগবে, গোশত লাগবে। আসিয়া ওই মুহূর্তে ফরিয়াদ করে বসলো, আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ কিচ্ছু চাই না, জান্নাত তোমার ঘরের পাশে আমাদের ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে আরে জিবরাইল, আমার আসিয়া জিন্দেগি আমার কাছে কিছু চাই নাই, আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটাটা করবে। আমি আল্লাহ চোখে বলকে তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। ধরে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজে হবে প্রথম হিসাব, নামাজে হবে হাদিসে তেরা, নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? দ্বিতীয় জায়গার মধ্যে নবী কি দেখলেন? আমার নবী বলে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে কাচের মধ্যে টাঙ্গানো হচ্ছিল, এদের জিহ্বা টুকরা টুকরা পড়ে যায়। আর কে জিবরাইল বলে অন্য কেউ নয়, ফালা তাকুল্লাহুমা ওয়াকফির ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এরা দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল। আল্লাহ বলেছিল আব্বা আমাকে ধমক দিস না, চোখ লাল করিস না। কিন্তু নতুন করার বধূ পাওয়ার পরে আব্বা আমাকে ধমক দিয়েছিল, চোখ রাঙিয়েছিল। আব্বা আমার তর্ক বিতর্ক করে না, তবে রুমের ভিতরে ঢুকে চোখের পানি এগুলা ছেড়ে একবারে চোখের পানি ছেড়ে মুখ থেকে উফ শব্দ বের হয়ে গিয়েছিল। আমি আল্লাহর আরশের পায়াগুলা থরথর করে কাঁপতে লাগলো। আমি বরদাস্ত করতে পারি না। আমি 3 নম্বর জায়গার মধ্যে কি দেখেছেন? অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা কারা? আমার জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল, এরা সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছিল। যে যত বেশি সুদ
করেছে, ওই রক্তের সাগরটা কত বেশি লম্বা হবে। জিবরাইল 4 নম্বর জায়গার মধ্যে দেখলাম একজন নূরানি সুরতের মানুষ গাছের নিচে বসা আছে। উনি আবার গিয়ে বলল উনি কেউ না, উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে তারা কোরআন তেলাওয়াত করে। তারা জিবরাইল বলে অন্য কেউ নয়, নবী তারা দুনিয়ার জমিনে যাওয়ার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 3 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমাদের বুঝে আসে না, যেই সন্তান দুনিয়াতে যাওয়ার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? না পাঠালেই তো হতো। 1 ঘন্টার জন্য পাঠিয়েছেন, 10 মাস 10 দিন মা বিছানার মধ্যে চটপট করে কেঁদেছিল, সন্তান নিঃশ্বাসটা ফেলেছে। 1 ঘন্টার পরে নিয়ে গিয়েছেন, আব্বা আমার সেবারে ছাড়া সারা জীবন কান্না করেছে। আল্লাহ আপনি তো জানেন 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, আগে থেকে বাচ্চাটাকে দুনিয়াতে না দিলেই তো হতো। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কসম, আমার আল্লাহ বলে শুনে রাখো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ অনর্থক কিছু বানাই না, তারপরে বান্দার ভালোর জন্য করি। আল্লাহ সন্তানকে 1 ঘন্টা পরে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। আল্লাহ বলে লিখে রাখো, আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসিরাত পার হওয়ার জন্য গ্রেফতার হয়ে যাবে, ফুলসিরাত পার হতে হলে হাতের মধ্যে কোনো আমল নামা নাই, ওই সন্তানের আব্বা আমার সন্তানটাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পুকুরের মধ্যে নাবালক অবস্থায় ডুবিয়ে মেরে ফেলি, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে মেরে ফেলি। আল্লাহ কেন আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলবে তুমি চোখের পলকে ফুলসিরাত পার হয়ে যাও, তুমি নিষ্পাপ, তুমি মাসুম, তোমার গায়ের মধ্যে কোনো অন্যায় নাই। আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়, আমার বাবা কোথায়? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, রাতের বেলায় 1 ফোঁটা ঘুমাতে পারে নাই, ডান থেকে বামে কাত হয়েছিল। আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে প্রয়োজনে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ তাহলে আমার জবানটা যদি পবিত্র জবান, নিষ্পাপ জবান, আমার নিষ্পাপ জবানের উসিলায় আমার আব্বা আম্মাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দিন না। আমার আল্লাহ বলে কসম, জাতের কসম করে বলি, ওই ছোট্ট বাচ্চাটা যখন তার আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহর রহমতের সাগরকে কন্ট্রোল করতে না পারে, ওই নাবালক সন্তানের জবানের সুপারিশের কারণে তারা আব্বা আম্মার কবরটা সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ।